हजरत आलम हजरत मौलाना जुनैद अल हबीब, हजरत मौलाना जुनैद अल हबीब। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुल्लाह ताला व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। উত্তরা জোন আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, জোন নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গতকাল সন্ধ্যার পরে আল্লাহ বাবুর সাহায্য গ্রহণ করেছিলাম। তিনি আমাকে চিৎকার করে বলেছেন, আমার সামনে 4টা লাশ নিয়ে বসা আছে, আমি এখন কথা বলতে পারবো না। আজকে বিন্দিসিকে মেহমানদারি করে আমার দেশের মায়ের বুক যারা খালি করেছেন, সেই রক্ত ব্যথা যেতে দেব না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে কৃষক দলের ভিতরে মোদীকে বাংলাদেশ থেকে বের করে নিতে হবে। প্রশাসনের যে সমস্ত ব্যক্তি, ছাত্রলীগ, যুবলীগের যে সকল গুন্ডারা আমার বাড়িদের বুকে গুলি চালাচ্ছেন, তাদেরকে আজকের ভিতরে বরখাস্ত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, হাসপাতালে 4টি লাশ সামনে রেখে, অসংখ্য আহত রোগীর সামনে রেখে, রক্ত ভিজা অবস্থায় আমি হেফাজত আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছেন। বাংলাদেশের রাজপথে গাড়ির চাকা ঘুরতে দেওয়া হবে না। বাংলাদেশের পুরো বিমান বন্দর থেকে বিমান উঠতে দেওয়া হবে না। বাংলাদেশের পুরো দোকানপাট, অফিস, আদালত খুলতে দেওয়া হবে না। আগামীকাল সকাল 6টা থেকে কাপড় পরে উত্তরাবাসীকে দায়িত্ব দিতে চাই। বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে টাকার কালেকশন বন্ধ করে দিতে সংগ্রামী ছাত্র বন্ধুগণ, কালকে আমার ব্রাহ্মণবাড়িয়াকে পাখির মতো গুলি দেওয়া হয়েছে। আমরা গত 23 তারিখে সাংবাদিক সম্মেলন করে সরকারকে জানান দিয়েছিলাম, এই দেশের সর্বস্তরের জনগণ বাসায় মোদী, খুঁড়িয়ে মোদীকে বাংলাদেশে পা রাখতে দিতে চায় না। কিন্তু সরকার এদেশের জনগণের ভাষা বুঝে নাই, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। বলতে চাই, আমরা সেই কর্মসূচি ঘোষণা করি নাই। সাংবাদিক সম্মেলনের পরে ভাবছিলাম মোদী দেশে আসবে না, কিন্তু যখন সকালবেলা উঠে দেখলাম জামায়াতের করে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে বিমানবন্দরে নিশ্চিত করা হয়, তখন এই দেশের মানুষ তাদের রক্তকে খেলা রাখতে পারে না। স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে গেছে। স্বতঃস্ফূর্ত জনতার উপরে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে অস্ত্র নিয়ে নামাজের বেশ ধরে তারা প্রবেশ করেছে। বাইতুল মুকাররমে নামাজের বেশ ধরে নামাজ চায় না, এক নাগে শীত চায় না। কবায়তুল্লাহ সাহেব বলছেন, আজকে হুট কাপ দেখালাম, আগামীকালের ভিতরে আমাদের দাবি যদি পূরণ না করা হয়, কালকে সন্ধ্যায় লাল কাপ দেখানো হবে। সর্বশেষ আগামীকাল আজকে যারা এখানে আবেদন করেছেন, আপনাদের তাৎক্ষণিক গত রাত্রে উত্তরা জোনের আমির হযরত মওলানা আব্দুল হাসান সাহেব
মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব, ওনাদের সাথে গত রাত্রে আমরা যোগাযোগ করেছি। সেই যোগাযোগের ভিতরে মাত্র আধা ঘন্টার নোটিশে আপনারা আজকে যারা স্বতঃস্ফূর্ত আগমন করেছেন, আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, প্রত্যেকে যার যার এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে আগামীকাল সকাল 6টার থেকে রাজপথে কাপড়ের কাপড় সহ নামায় আনতে কে কে প্রস্তুত? মুসলিম মিনাল্লাহ ফাতহুল করিম রাসূলুল মুমিনিন। আসসালামু আলাইকুম। আজকের এই বিক্ষোভপূর্ণ মিছিল ও সমাবেশ সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, হেমগঞ্জ মহানগর উত্তর জোনের সম্মানিত সভাপতি শেখ